বিসমিল্লাহির রহমানির রহিম। শিবাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আসুন আমরা দেখি নিই এসির ইনডোর আউটডোর যে কমিউনিকেশন সেটা হচ্ছে কীভাবে করতে হয়। তো এখানে অনেক সুন্দরভাবে হচ্ছে ডায়াগ্রাম দেওয়া রয়েছে। তো এখানে হচ্ছে যদি এটা ইনভার্টার এসি, এখানে এটা হচ্ছে নিউট্রাল, আর এটা হচ্ছে লাইন, আর এটা হচ্ছে কন্ট্রোল অথবা সিগন্যাল বা রিটার্ন ফেজ যেটা। তো এটা হচ্ছে নিউট্রাল, তারপর হচ্ছে লাইন, তারপর হচ্ছে এখানে হচ্ছে এটা কন্ট্রোল বা সিগন্যাল বা রিটার্ন ফেজ। ঠিক খুব সহজ হচ্ছে আমরা ইনডোর আউটডোর যে কমিউনিকেশন সেটা করতে পারি। তো এখানে হচ্ছে আউটডোর সাইডে যে 5 কানেকশন সেটা বাকি রয়েছে, আর ইনডোর সাইডে যেটা 5 কানেকশন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ছিদ্র বন্ধ করার যে কাজ সেটা হচ্ছে বাকি রয়েছে। তো এসি স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভ্যাকুয়াম। তো এখন আমরা কথা বলবো হচ্ছে ভ্যাকুয়াম নিয়ে। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি হচ্ছে বিষয় হচ্ছে ভ্যাকুয়াম। এসির ইনডোর এবং হচ্ছে পাইপের ভিতরে হচ্ছে বাতাস এবং হচ্ছে আর্দ্রতা জলীয় বাষ্প থাকে। তো এই অবস্থায় যদি আমরা রেফ্রিজারেন্টকে যদি কভার ভাবের মধ্যে যদি ছেড়ে দিই তাহলে হচ্ছে গ্যাসটা হচ্ছে বাতাসের সাথে হচ্ছে মিশ্রণ হয়ে যাবে। এতে হচ্ছে যে সিস্টেমের যে কার্যকারিতা সেটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে হচ্ছে ইউনিটকে হচ্ছে ভ্যাকুয়াম করতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আসুন আমরা দেখি নেই কীভাবে হচ্ছে ইউনিটকে হচ্ছে ভ্যাকুয়াম করতে হয়। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এখানে মিটারের মধ্যে হচ্ছে হোস পাইপ হচ্ছে সেট করে নিচ্ছি, আর হোস পাইপের এই প্রান্ত হচ্ছে আমরা সার্ভিস ভালভের এখানে যেদিক দিয়ে হচ্ছে আমরা যে সাইডে হচ্ছে আমরা রেফ্রিজারেন্ট চার্জ করি সার্ভিস যে ভালভ সেখানে হচ্ছে এখানে এটা হচ্ছে সেট করে দিব। এখানে এটা ভালোভাবে হচ্ছে আমরা এটা সেট করে নিব। সেট করা হয়ে গেলে তারপর হচ্ছে মিটারের এই প্রান্তে হচ্ছে আমরা আরেকটি হোস পাইপ সেট করে নিব। হোস পাইপ সেট করা হয়ে গেলে আর এটা হচ্ছে ভ্যাকুয়াম পাম্প। আরেকটি লাইন হচ্ছে আমরা এই জায়গাতে হচ্ছে সেট করে নিব। এখন পাওয়ার যে ফ্লাক্স সেটা সেট করে নিচ্ছি। সেট করে এখানে সুইচ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে দেখো ভ্যাকুয়াম পাম্পের এখানে যে একটা সুইচ সেটা হচ্ছে আমরা অন করে দিব। অন করার পর তারপর হচ্ছে আমাদের এখানে যে মিটারের যে বাল্বটি সেটা হচ্ছে আমরা আনলক করে দিব। ভিতরে যে জলীয় বাষ্প সেগুলো হচ্ছে এখন বের হয়ে যাচ্ছে, আর এখানে যে গ্যাস বনি করলে যে কাটা সেটা হচ্ছে -29 SG হচ্ছে চলে আসবে। তো আমাদের এটা হচ্ছে আমরা 20 মিনিটের মতো হচ্ছে আমরা ইউনিটটাকে হচ্ছে ভ্যাকুয়াম করবো। তারপর হচ্ছে আমরা রেফ্রিজারেন্ট ছাড়বো। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে লিক টেস্ট করা। তো আমাদের হচ্ছে ভ্যাকুয়ামের কাজ শেষ, এখন হচ্ছে আমরা কিছু রেফ্রিজারেন্ট ছেড়ে তারপর হচ্ছে লিক টেস্ট করব ইউনিট হচ্ছে কোনো লিক রয়েছে কিনা। ভালোভাবে হচ্ছে আমরা শ্যাম্পুর ফেনা দিয়ে হচ্ছে এখানে লিক টেস্ট করে নিচ্ছি যে আমাদের জয়েন্টের মধ্যে হচ্ছে কোনো লিক রয়েছে কিনা। লিক টেস্ট ভালোভাবে চেক করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা অ্যালিঙ্কির মাধ্যমে হচ্ছে রেফ্রিজারেন্ট হচ্ছে আমরা ছেড়ে দিব, আনলক করে দিব। গ্যাস বা রেফ্রিজারেন্ট ছাড়ার সময় সর্বপ্রথম যে ডিসচার্জ যে ভালভ সেটা হচ্ছে আনলক করতে হবে। তারপর সাকশন যে ভালভ সেটা হচ্ছে আনলক করতে হবে। গ্যাস ছাড়া হয়ে গেলে তারপর হচ্ছে ডেড ক্যাপ যেগুলো সেগুলো হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ভালোভাবে টাইট দিতে হবে। তারপর হচ্ছে যে কাভার সেটি হচ্ছে সুন্দরভাবে হচ্ছে লাগিয়ে দিতে হবে। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইনডোর আউটডোর পাইপ কানেকশনের জন্য যে হোল করা হয় সেটি যাতে অবশ্যই বন্ধ করা হয়, না হলে পরবর্তীতে হচ্ছে কাস্টমারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এতে করে হোল যদি বন্ধ করা না হয় বৃষ্টির পানি হচ্ছে রুমে প্রবেশ করবে, ইঁদুর বা অন্য কিছু হচ্ছে এসির যে ছিদ্র সেটার মধ্যে বাসা করে ফেলবে, একসময় হচ্ছে এসির ক্ষতি করে ফেলবে। তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আর আউটডোর স্থাপনের সময় খেয়াল রাখতে হবে যাতে আউটডোর আশেপাশে যথেষ্ট পরিমাণে খালি জায়গা থাকে, আর সামনে যাতে যথেষ্ট পরিমাণে খালি জায়গা থাকে যাতে গরম বাতাস খুব সহজে আউট হতে পারে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
এই ছিল আমাদের আজকের ভিডিও। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।